সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে সকাল 11টা। তো এখন রয়েছে আমি আমার বাড়িতে। আর আজকে আমাদের এখানে সূর্য ওঠেনি, মেঘলা ওয়েদার রয়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর। তো এখন আমি বই পড়বো, তো চলো বই পড়তে বসি। সো গাইস, আমি এখন পড়তে বসে গিয়েছি। এখানটায় পড়ছি এডুকেশন। আর 11 দিন পরে একটা পরীক্ষা আছে, তো পড়তেই হবে যে করে ভালো করে পাস করতে হবে। আর এই যে স্যার এরকম সাজেশন দিয়েছে, সাজেশন আমার এইগুলো নেই। এই 17টা কোশ্চেনের মধ্যে এই কটা আছে, আর বাদ বাকি সব নেই। সো গাইস, আমি এখন বসে বসে পড়ছি। তো তোমাদের দেখাচ্ছি একটা জিনিস। আমি এখন একটা বান্ধবীকে ফোন করলাম করে, নোটসে আমার কাছে অনেক কিছু নেই, সেগুলো দেওয়ার জন্য ওকে ফোন করেছি। তো বললো দিচ্ছে। এখন মুখস্থ করছি, আর 11 দিন পরে পরীক্ষা। আমার কাছে অনেক কিছুই নেই, এগুলো মুখস্থ করতে হবে। সো গাইস, এতক্ষণ ধরে আমি পড়ছিলাম, পড়ার পরে এখন একটা প্রশ্ন মুখস্থ করলাম, করে সবে কমপ্লিট করে লিখলাম ওটা, যাতে আমি ভুলে না যায় পরে। তো এখন একটুখানি বাইরের দিকে যাই। তো চলো দেখি বাইরে কেমন ওয়েদার। মেঘ করেছে, আবার সূর্য একটু উঠছে। এখন অলমোস্ট 1টা বাজতে গিয়েছে। তো ফ্রেশ হয়ে স্নান করি। এই কোশ্চেনটা আমি মুখস্থ করে লিখলাম এখন। সো গাইস, এখন রয়েছে আমি বাড়িতে। তো এখন স্নান করার আগে আমি আগে খাওয়ার জলটা নিয়ে আসি। খাওয়ার জলটা নিয়ে এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে আবার বিকেলবেলায় আমি যাবো একটুখানি বাসনগলি মন্দিরে একটা মোমবাতি ধরিয়ে দিয়ে আসতে। চলো এখন আগে এই কাজটা করি। সো গাইস, এখন বাজে দুপুর 2:30। তো রয়েছে আমি এখন আমার বাড়িতে। এখন একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে আমি আবার যাবো কালীতলায় বাজরংবলী মন্দিরে একটা মোমবাতি ধরিয়ে দিয়ে আসতে, কারণ যেহেতু আজকে শনিবার। তো চলো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সো গাইস, এখন বাজে বিকেল 5টা বাজতে গেছে। তো চলো এখন আমি বলেছিলাম সকাল বাজে বাজরংবলী মন্দিরে যাবো আজকে, একটু মোমবাতি ধরিয়ে দিয়ে আসতে। যেহেতু আজকে শনিবার, তো সেই জন্য মারও দর্শন হয়ে যাবে, বাজরংবলীরও দর্শন হয়ে যাবে। তো চলো। আর পরশু দিন আমাদের ভারতের 500 বছরের যুদ্ধ শেষ। শ্রীরাম আসছে আমাদের ভারতে, অযোধ্যায়। তো চলো এখন যাই বাজরংবলী মন্দিরে। আমি মোমবাতি নিয়েছি আর প্রপার রেডি হয়ে গেছি। তো চলো রানিং যেতে হবে। সো গাইস, আমি রেডি হয়ে গেছি, তো চলো। সো গাইস, আমি কালীতলা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। সো গাইস, চলে এসেছি। এটা হচ্ছে মহাদেবের মন্দির, আর এটা হচ্ছে বাজরংবলীর মন্দির। আর এখানে আগের দিন বিশাল পুজো, মানে মেলা হয়েছিল। সো গাইস, আমি এখন বাজরংবলী মন্দিরে দাঁড়িয়ে আছি। ওই যে পিছনে বাজরংবলী, আর আমি এখানে মোমবাতি ধরিয়ে দিয়েছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। সো এখন আমি মা কালীর মন্দিরে যাবো, গিয়ে ওখানে নমস্কার করে তারপর বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে পড়তে বসতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। সো গাইস, সাইকেলটা নিয়ে টুং করে চলে যায় মা কালীর মন্দিরে। সো গাইস, এখন বাজে সন্ধ্যে 6:30 বাজতে গেছে। তো আমি বাড়ি আসলাম। প্রথমে গেছিলাম আমি বাজরংবলী মন্দির। বাজরংবলী মন্দির থেকে আমি গেছিলাম বড়বাজারে ব্যাংকে এটিএম থেকে একটা কাজ ছিল, সেখান থেকে মিটিয়ে আমি ব্লগ আপলোড করে এখন বাড়ি আসলাম। এসে ব্লগটাকে এখন পাবলিক করবো। পাবলিক করার পরে বই পড়তে বসবো। তো চলো বই পড়তে বসে পড়ি। সো গাইস, এখন আমি রয়েছি বাড়িতে। এখন 7টা বাজে। তো বাইরে একটুখানি বুড়ো আমাকে ডাকছে, তো ওর সাথে একটু দেখা করে আসি। আমি সবাই একটু খাওয়া দাওয়া করলাম, খিদে পেয়েছিল প্রচন্ড। তো ওর সাথে দেখা করে সব পড়তে পারি। সো গাইস, এখন বাজে 7:30 বাজতে গেছে। তো আমি এখন বাড়ি আসলাম সবার সাথে দেখা করে। তো এখন একটু পড়তে বসি, চলো। সো গাইস, এখন বাজে রাত্রি 8টা। আমি রয়েছি আমার রুমে। এখন আমি আমার রুমে চলে আসলাম, কারণ এখন থেকে একবার পুরো 10টা অবধি পড়বো, 2 ঘন্টা পড়বো। পড়ার পরে তারপর আমি শুয়ে পড়বো, আর ব্লগটা এডিট করবো, মানে করে ঘুমিয়ে পড়বো। তো দেখা। আর চলো এখন পড়তে বসি। আমি এখানটায় পুরো রিল্যাক্সে একা একা বই পড়বো। তো গাইস, এখন 8:30 বাজে। আমি একটা বন্ধুর সাথে কথা বলছিলাম, তো যার জন্য হচ্ছে পড়তে পারিনি। এখন পড়া শুরু করছি 8:30 বাজে প্রপার। তো চলো। সো গাইস, এখন বাজে রাত্রি 10টা। আমি সবে মাত্র পড়াটা শেষ করলাম। তো এখন আমি নিচে যাবো, হালকা কিছু খাওয়া দাওয়া করবো, করে আবার উপরে এসে ঘুমিয়ে পড়বো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।